বিএনপি জামাত এনসিপি ঐক্যবদ্ধ ঢাকাহাটে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই এলাকার আওয়ামী লীগ, আমি আপনাকে একটা কথা বলি, শোনেন সোহেল ভাই, এলাকায় জামাতের রোকন, সোহেল ভাই জানেন, এই এলাকা আওয়ামী লীগ, এই এলাকা আওয়ামী লীগ এখনো আছে। এক মিনিট আমি বলি, এই এলাকা আওয়ামী লীগ এখনো আছে, কারো না কারো ছত্রছায়া আছে, কিন্তু সব সরে যাবে। নির্বাচনটা হোক, অটোমেটিক সরে যাবে। আমরা এই এলাকা দাঁড়াতে পারি নাই, এই এলাকা আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সব শেষ। আবু সাইদ সুমনের দোকান, ঠিক আছে, দোয়া করবেন। আমি এখানে প্রার্থী, জামাত এনসিপির যে জোট হয়েছে এটা থেকে প্রার্থী, দোয়া করবেন। সবাইকে একটু বলবেন নাসিরউদ্দিন পাটোয়ারি 10 দলীয়। সবাই নেতা আমাদের, ভালো আছেন? হ্যাঁ সব নেতা। এটা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন বড় ভাই? আসসালামু আলাইকুম। ছোট ভাই হিসেবে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি, আপনাদের জন্য আপনারা দোয়া করেন। তবে সবচেয়ে বড় মজার বিষয় হলো কেউ কাউকে কটূক্তি করে কথা যাতে না বলি আমরা, এটা সবার কাছে অনুরোধ। ভোট দিবে জনগণ, যে জনগণের ভোটে নির্বাচিত হবে সে আগামী দিনগুলোতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে বা নেতৃত্ব দিবে, কিন্তু এমন কিছু আমরা না বলি যেটা আমাদের মনে কষ্ট লাগে। ইনশাআল্লাহ আমরা কেউ যাতে কটূক্তি করে কোনো কথা না বলি, এটা আমাদের আপনাদের সকলের কাছে অনুরোধ। ইনশাআল্লাহ জি, আমার পরিচয়, আমি এই এলাকারই বিএনপির একজন কর্মী এবং আমি ভোটার, ঠিক আছে। তো সবাই সবার মতো সবার জায়গা থেকে প্রচারণা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, সেটা হলো আপনারা কেউ কাউকে কটূক্তি করে কথা বলেন না। এটা আসলে সকলের কাছে এটা আসলে উভয় দলের হওয়া উচিত, খালি এক দলের হবে না। আমরা আপনাদেরকে বলবো না, আপনারা আমাদেরকে স্বাধীনতার সহিত কথা বলে, একজনের যেন না বলে যে কেউ বেশি আসি নাই, কেউ এখানে আসি নাই, এটা কোনো দরকার নেই। আমরা বাংলাদেশের মানুষ, সবাই বাঙালি, বেশি আসি বলা কোনো যেখানে এই এলাকায় উনি হয়তো নতুন আসছেন, আমরা ওনাদেরকে দেখছি জুলাই যোদ্ধা, বা উনি একজন জুলাই যোদ্ধা, উনি জুলাইয়ের অনেক ভূমিকা আছে। মির্জা আব্বাস এই এলাকার দীর্ঘ অনেক পুরনো লোক, মেয়র ছিল, মন্ত্রী ছিল, ওনাকে নিয়ে একটা কথা বললে আমাদের গায়ে লাগবে, আবার আপনাকে নিয়ে যদি একটা কেউ কথা বলে আপনার কর্মীদের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। তা আমরা চাই সবাই মিলেমিশে কাজ করব, একত্রভাবে কাজ করব। ভোটের রায় দিবে জনগণ, জনগণ যে রায় দিবে সেই রায় আমরা মেনে নেব। কিন্তু এখানে কি অফিস? না, এটা অফিস না, এটা জাস্ট হলো যে আর এলাকার মুরব্বীরা এই যে মসজিদ আছে এখানে নামাজ পড়ে, জাস্ট একটু চা টা খায় কথা বলে, আর কিছু না। ইনশাআল্লাহ আমরা দৌড়ি। আপনার অরিজিনাল দেশের বাড়ি কই ছিল? আমার অরিজিনাল দেশের বাড়ি ভোলাতে। আমার আমি এখানে এখন লোকাল হিসেবে ধরতে পারি। এখানে মনে হয় বরিশালের অনেক মানুষ আছে না? হ্যাঁ, বরিশালের আছে, কুমিল্লার আছে, নোয়াখালীর আছে, চাঁদপুরের আছে, সব জায়গার লোকই আছে। দোয়া করবেন। আপনি যে আমাকে উপদেশটা দিয়েছেন বড় ভাই, এটা ভাই হিসাবে আপনাকে বলা, আমি মেনে চলার চেষ্টা করব, কারণ আমি যতটুকু বুঝেছি আপনারা যারা আমাদের সিনিয়র রয়েছেন আপনারা আমাদের কল্যাণ চান। জি, অবশ্যই। তো আমরা আপনাদের যে উপদেশগুলো এগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ অনলাইনে অনেক কিছু দেখা যায়, ধরেন এই যে আমার এতক্ষণ কথা শুনলেন অথবা আমার সাথে কথা বললেন, আমরা যদি একসাথে আড্ডা দিই, কথা বলি, সেটা হলো কারণ আমাদের দিন শেষে তো ভোটের পরও একসাথে বসবাস করতে হবে। অবশ্যই উচিত, এটা হওয়া উচিত আমি মনে করি। কারণ আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ থেকে দিলে আমরা সবাই একসাথে আমরা ওখান থেকে এই এলাকার যে আওয়ামী লীগগুলো ছিল এগুলো কই এখন? এই এলাকার আওয়ামী লীগ, আমি আপনাকে একটা কথা বলি, বাড়ি ছাড়া দিলে পাওয়া যাবে না। শুনেন সোহেল ভাই, এলাকায় জামাতের রোকন, সোহেল ভাই জানেন, এই এলাকা আওয়ামী লীগ এখনো আছে। এক মিনিট আমি বলি, এই এলাকা আওয়ামী লীগ এখনো আছে, কারো না কারো ছত্রছায়া আছে, কিন্তু সব সরে যাবে। নির্বাচনটা হোক, অটোমেটিক সরে যাবে। আমরা এই এলাকা দাঁড়াতে পারি নাই, এই এলাকা আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সব শেষ। এই যে ওনাকে সাক্ষী জিয়ান, কি ব্যবসা করেন? আমার এখানে দোকান ছিল, আমার এখানে একটা গ্যারেজ ছিল, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে, কয়েকবার মারছে ওনাকে। আবারই এখন তো সবচেয়ে জরুরি হলো শেখ হাসিনার যে রায়টা হয়েছে, শেখ হাসিনা তো ভারতে আশ্রয় দিয়েছে, তো ভারত থেকে নিয়ে এসে তার রায়টা বাস্তবায়ন করা। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই হলো প্রথম কাজ। যেই ক্ষমতায় আসুক, এটা প্রথম কাজ হবে। এখন ভারতীয় যে আধিপত্য, আমাদের ধরুন সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব জায়গায় ভারত একটা আধিপত্য ইয়ে করে। অবশ্যই। তো বিএনপিকে আমরা সারা জীবন দেখে আসছি
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এটা তো আপনি নিজে দেখছেন বা আপনি বেগম যতটুকু খালেদা জিয়া এটার বিপক্ষে ছিল। বিপক্ষে ছিলেন। আমরা খালেদা জিয়ার মতো এরকম শাসক চাই। হ্যাঁ ওনার শক্তিশালী স্ট্যান্স ছিল আর কি। সেটাই এখন ওই জায়গাটাতেই আমি বলতে চাইতেছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ভূমিকা ছিল আমরা ওনার আদর্শ ধারণ করে আমরা যাতে এগিয়ে যেতে পারি সামনের দিনগুলোতে আগাইতে পারি আমাদের সেই আদর্শ সেই লক্ষ্যটা থাকবে ইভেন যারা নতুন প্রজন্ম আসবে তাদের কাছে অনুরোধ কারো না কারো একটা আদর্শ ভালো একটা আদর্শ নিয়েই আগাইতে হবে এটাই সকলের কাছে আমার অনুরোধ আপনার প্রতি ইয়া রইলো হ্যাঁ আপনাকে এখন অনেক ভালো দেখছি লাগছে, এখন ইনশাআল্লাহ শুভকামনা। শুভকামনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে আমাদের বাসায় একদিন দাওয়াত দিয়েন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডাবলু ভাই আসেন। বাসায় দাওয়াত দেব, আপনি জয় আসেন ইনশাআল্লাহ বাসায় দাওয়াত দেব। আসসালামু আলাইকুম। আমি তো আপনার ভাই। আমরা সবাই ভাই আমরা কিন্তু সবাই যেন ভালোভাবে হাসিনা মুক্ত বাংলাদেশ করেছি আমরা সেটা চাই ইনশাআল্লাহ দোয়া করবেন। আর ভাই যে একটা উপদেশ দিয়েছে যে কাউকে নাম ধরে কথা না বলার জন্য, সেটাই এটা আমরা হলো দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলবো। আমাদের স্লোগানই থাকবে এটা। এবং এখানে গ্যাসের সমস্যা এটা নিয়ে কথা বলবো, মতিঝিলে অনেকগুলো সমস্যা রয়েছে, এগুলো নিয়ে কথা বলবো। মানুষ আমাকে অনেক মেসেজ দিচ্ছে, বুঝছেন, অনেক গুলিস্তানের ব্যবসায়ীরা মেসেজ দিচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা মেসেজ দিচ্ছে, ওরা অনেক অসহায় হয়ে মেসেজগুলো দেয়, খুব বিপদে আছে। কিছু লোক তো কাজগুলো করতেছে, ওরা তো অস্বীকার করতে পারবে না। মানুষগুলো যে করে এগুলোর কারণে দেখা গেছে দলের বদনাম হচ্ছে আপনাদের। এই মানুষগুলোকে যদি সরিয়ে দেওয়া যায়, এরা সব দলেরই শত্রু, সব দলকে এরা নষ্ট করে, এদের কোনো দল নাই, এদের একটাই পরিচয়, এরা চাঁদাবাজ, সন্ত্রাসী এবং হলো দখলদারি, মানুষের দোকানপাট দখল করে। চাঁদাবাজ সন্ত্রাসী কোন পরে নাম জিজ্ঞেস করলে নিজেই চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় করে। হ্যাঁ ভাই তো বোকা। তা আমরা এখানে জামাত, বিএনপি, এনসিপি ঐক্যবদ্ধ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। দেন আমরা একসাথে ঐক্যবদ্ধ, বিএনপি, জামাত, এনসিপি ঐক্যবদ্ধ ঢাকাহাটে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আসি ভাই, দেখা হবে।